বন্ধুরা, তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছো যে একটা স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকেই আছো। ঠিক আছে, জানতে চেয়েছো যে দাদা এই একটা জিনিস আমাদের ওয়াইটি স্টুডিওতে লেখাটা আসছে এবং এই লেখাটা আসার কারণে কি আমাদের ভিউজ কম হচ্ছে। গত 5 দিন 7 দিন ধরে ভিউজ মানে প্রত্যেকটা ভিডিওতে ডাউন চলছে। এরকম আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছো, কিন্তু আমি এই কদিন একটু কাজের চাপে, মানে আমি তো শুধুমাত্র ইউটিউব করি না, আমার আলাদা জব করি। তো আলাদা জব করে যখন সময় পাই মোটামুটি ভিডিও করবার চেষ্টা করি। তো হোয়াটসঅ্যাপগুলো দেখেছি, তোমাদেরকে উত্তর দিয়েছি, কিন্তু আমি সময় পাইনি, অনেক রাত্রিরে কাজ থেকে আসছি, তার জন্য সময় পাইনি। বন্ধুরা, এই যে লেখাগুলো আসছে, এই লেখাগুলোর কি বলতে চাইছে, ইউটিউব কি বলতে চাইছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। এটা শুধুমাত্র তোমাদের নয়, এটা সকলের ওয়াইটি স্টুডিওতে এই লেখাগুলো এসেছে এবং কেন এসেছে এবং কি লেখাটা এসেছে সমস্ত কিছু বিস্তারিত বলবো। আর বর্তমানে এখন মানে 5 দিন 7 দিন হয়ে গেল, মোটামুটি আইপিএল স্টার্ট হয়েছে, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউসের পরিমাণটা অনেক কম, কারণ সবাই এখন আইপিএল নিয়েই ব্যস্ত। সবাই আইপিএল দেখছে, যার কারণে কিন্তু ভিউজটা এখন ডাউন যাবে এই মাসটা, সকল চ্যানেলে ভিউজ ডাউন যাবে। আর যে লেখাটা আসছে সেই লেখাটা তোমাদেরকে আমার মোবাইলেও এসে দেখাবো, তোমাদেরকে স্ক্রিনশট এখানে দেখাবো যে আমার কাছেও কিন্তু লেখাগুলো এসছে এবং এই লেখাগুলো কেন এসছে সেটাও বলবো। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, একটা স্ক্রিনশট, তোমাদের ওয়াইটি স্টুডিওর একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়েছো এবং জানতে চেয়েছো যে দাদা ওয়াইটি স্টুডিওতে নতুন এরকম লেখা আসছে আর একটা চিহ্ন আসছে, এটা কেন আসছে, আমার চ্যানেলের কি কোনো প্রবলেম। একটা ইউটিউবারের অনেক কিছু মানে টেনশন থাকে যে কি হলো, কেন লেখাগুলো আসছে, আমার চ্যানেলটা কি ডিলিট করে দেবে, আমার চ্যানেলে কি কোনো সমস্যা আছে, এই ধরনের টেনশন কিন্তু ইউটিউবারদের সবসময় থাকে। তো তোমরা বেশ কয়েকদিন ধরে, 3 দিন 4 দিন ধরে এইটা এরকম আমাকে হোয়াটসঅ্যাপ করছো, কিন্তু আমি কাজের চাপের জন্য আমি এগুলো দেখতে পাইনি এবং উত্তরও দিতে পারিনি। আজকে একটু ফ্রি আছি, কারণ অফিসে আমি এখানে শুধুমাত্র ইউটিউব করি না, একটা জবও করি, সেই জবে অনেক রাত্রে ফিরি জব থেকে, যার কারণে আমি টাইম পাই না। আজকে একটু ফ্রি হয়েছি, তোমাদেরকে আজকের এই ভিডিওটা থেকে জানাবো যে এই লেখাগুলো কেন আসছে এবং কিসের জন্য আসছে এবং তোমার চ্যানেলের কোনো সমস্যা আছে সমস্ত কিছু জানাবো। আর আরেকটা মূল কারণ হলো, এই গত 5 দিন 7 দিন 10 দিন হলো সকল চ্যানেলে কিন্তু ভিউজ কম আসছে। এর মূল একটা কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু আইপিএল চালু হয়ে গেছে। আইপিএল চালু হওয়ার কারণে কিন্তু সকল চ্যানেলে এখন ভিউজ ডাউন চলছে। তো 1 মাস 1.5 মাস যতদিন আইপিএলটা চলবে একটু ভিউজটা ডাউন যাবে, কিন্তু ভিডিও করা বন্ধ করলে হবে না, ভিডিও আমাদেরকে সকলকে ঠিক নিয়মিত করে যেতে হবে। তো যে লেখাগুলো আসছে ওয়াইটি স্টুডিওতে, সেই লেখাগুলো যে কেন আসছে এবং তোমাদের চ্যানেলের কি কোনো ক্ষতি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর তোমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনটা তোমাদেরকে সর্বপ্রথম শেয়ার করব। মোবাইলটা মোবাইল স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখাবো যে আমার চ্যানেলেও কিন্তু এই সমস্ত আসছে। তো ওয়াইটি স্টুডিওতে আমার চ্যানেলটা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি, দেখো এখানে একটা ভিডিওতে যখন এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখো ভিউজের পাশে কিন্তু একটা ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন এসে গেছে। এই চিহ্নটা কিন্তু সবসময় থাকে না, তো এই চিহ্নটা এসে গেছে। আর যখনই ভিউজে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কিছু লেখা চলে আসছে, এখানে কিছু লেখা চলে আসছে, এরকম নিচের দিকে আরেকটা লেখা চলে আসছে, এরকম লেখা চলে আসছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম রিয়েল টাইমেতে ভিউজ চলে আসছে। রিচেতে ক্লিক করলেও কিন্তু এখানেও কিন্তু এই লেখাগুলো চলে আসছে, এই লেখাগুলো চলে আসছে, এই একই লেখা কিন্তু এখানে চলে আসছে। তো এই লেখাটা দেখে অনেকেই ভয় খাচ্ছে হয়তো যে এই লেখাগুলো কিসের জন্য আসছে, কেন আসছে, আমাদের চ্যানেলের কি কোনো প্রবলেম হবে, আমাদের চ্যানেলের কি কোনো সমস্যা হয়ে গেল, এরকম হয়তো নতুন ইউটিউবার আছে যারা বা অন্য কেউ ভয় খেতে পারে। যার জন্য আমাকে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা এই জিনিসটা কেন আসছে, কিসের জন্য আসছে। তো এইটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমার যে যে আসছে, আমার চ্যানেলেও আসছে, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। তো এই লেখাটা কেন আসছে সেটাই দেখাবো তোমাদেরকে। আমি ইংলিশে দেখাবো না, তোমাদেরকে একদম বাংলায় ট্রান্সলেশন করে দেখাবো যে কিসের জন্য এই লেখাগুলো আসছে। তো সর্বপ্রথম কি করবে, যে লেখাটা আছে এখানে, এই লেখাটা আর এই লেখাটা, এই যে লেখাটা আর এই লেখাটা কিন্তু একদম এক লেখা, যতগুলো লেখা কিন্তু সমস্ত কিছু একই জিনিস, একই লেখা আছে। তো কেন আসছে সেটা তোমাদেরকে বাংলায় পুরো ট্রান্সলেশন করে একদম সহজভাবে দেখাবার চেষ্টা করব। প্রথমে কি করবো, এটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিয়ে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ঠিক আছে, ব্যাকে চলে যাবার পর এখানে এই যে জিনিসটা আছে তোমরা দেখো, এটা সবার ফটো যে অ্যাপ্লিকেশানটা, এটা তো সকলের মোবাইলই আছে, এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পর কি করবে, এখানে লাইব্রেরি বলে যে অপশানটা আছে এই লাইব্রেরিতে চলে যাবে। এই কর্নারে লাইব্রেরি যে অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এইমাত্র যে স্ক্রিনশট নিয়েছো সেই স্ক্রিনশটটা শো করবে, এইটা জাস্ট ক্লিক করবে।
ক্লিক করার পরে যে কপি টেস্ট নিচে লেখা আছে, এরকম জায়গায় কপি টেস্ট লেখা আছে, এই কপি টেস্টে জাস্ট একবার ক্লিক করে দেবে। কপি টেস্টে ক্লিক করে দেওয়ার পর তোমার যে লেখাটা দরকার, যে লেখাটা তোমার কপি করতে চাও সেইটা নিয়ে নেবে। তো আমি এই একটা নিয়ে নিয়েছি, তো নিচের যে লেখাটা আছে সেটাও কিন্তু, এইটাও কিন্তু একই লেখা, তো তার জন্য আমি একটাই লেখা কপি করে নিচ্ছি এখান থেকে। দেখো এখানে এবার কপি লেখা আছে এইরকম জায়গাতে, এই যে কপি টেস্ট লেখা আছে, এই কপি টেস্টে জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি, তো কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর এখানে গুগল ক্রোম ব্রাউজার যে আছে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর সার্চ বারেতে লিখতে হবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। এক মিনিট, এগুলো সব ডিলিট করে দিই আগে। এখানে লিখতে হবে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন লিখেছি। তারপর হচ্ছে এন্টার টেস্ট লেখা আছে, এইখানে জাস্ট যেটা কপি করেছিলাম আমি সেটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে বাংলায় লেখা আসছে যে, দেখো যেটা আমি কপি করেছিলাম সেইটা আমি ট্রান্সলেশন করে বাংলায় এখানে লেখা আসছে কি, আমরা রিয়েল টাইম ডেটার জন্য সিস্টেমের সাথে সমস্যার সম্মুখীন হচ্ছি। মানে ইউটিউব বলতে চাইছে যে রিয়েল টাইম ডেটার জন্য আমরা সমস্যার সম্মুখীন, কোনো মেশিনারি প্রবলেম থাকতে পারে। কারণ ইউটিউবের কাছে তো 10টা 15টা 20টা চ্যানেল নয়, কয়েক লাখ লাখ চ্যানেল আছে। সমস্ত চ্যানেল সমস্ত কিছু আপডেট করছে, নতুন নতুন আপডেট আনছে হয়তো, সেই সব কারণে তাদের সিস্টেমের কিছু গণ্ডগোল চলছে, যার কারণে কিন্তু রিয়েল টাইম ডেটার জন্য সিস্টেমের সাথে সম্মুখীন হচ্ছে, মানে সমস্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে ভিডিও পারফরমেন্সের ভুল ভিউ সংখ্যা এবং রিপোর্ট হতে পারে। এর ফলে এই সমস্ত আপডেট নতুন নতুন হয়তো আনতে চাইছে এবং সিস্টেমের কোনো গণ্ডগোল চলছে, যার জন্য রিয়েল টাইম যে ভিউ সংখ্যাটা সেইটা হয়তো কম আসতে পারে। পরে হয়তো এই জিনিসটা, সমস্যাটা সমাধান হয়ে গেলে তোমাদের যে অরিজিনাল যে ভিউটা সেইটা কিন্তু চলে আসবে। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি, এই বিষয়টা নিয়ে ইউটিউব কিন্তু কাজ করছে এবং এই সমস্যাটার সমাধান করার জন্য ইউটিউব একদম তৎপর। ঠিক আছে, তো তোমাদেরকে একদম বাংলায় আমি ট্রান্সলেশন করে দেখালাম। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এইটা কিসের জন্য লেখাটা আসছে। ইউটিউব একদম নিজে বলে দিচ্ছে যে আমরা মেশিনারি কোনো প্রবলেম, মানে সিস্টেমের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি, যার কারণে রিয়েল টাইম ভিউ সংখ্যাটা হয়তো কম হচ্ছে। আমরা নিয়মিত কাজ করছি এটাকে, সিস্টেমটাকে ঠিক করবার জন্য, এবং ঠিক হয়ে গেলে কিন্তু রিয়েল টাইম যে ভিউ সংখ্যাটা কিন্তু সঠিক এসে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো 2 দিন 4 দিন 5 দিন এরকমের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তোমরা এই লেখাটার জন্য কেউ ভয় খেও না, তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, বা তোমাদের চ্যানেলের কোনো রকম ভিউজ ডাউন ফাউন্ড এসবের জন্য কিন্তু নয়। এখন আইপিএল চলছে, যার কারণে কিন্তু দর্শকরা এখন আইপিএল নিয়ে ব্যস্ত, এখন ইউটিউব ভিডিও দেখতে চাইছে না। এই মাসটায় ভিউজ সংখ্যা হয়তো একটু কম হতে পারে, আর এই যে সমস্যাটা চলছে এইটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আর তোমরা আইপিএলের কারণে কিন্তু ভিডিও বন্ধ করে দেবে না, ভিডিও নিয়মিত কিন্তু চ্যানেলের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এইটাই বলবো। আর যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপে যারা জানতে চেয়েছিলে যে কেন দাদা এটা আসছে, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।